কলকাতা পুলিশের দুই ডিসিকে এবার সাসপেন্ড করা হলো। ডিসি পোর্ট 2 তাকে সাসপেন্ড করা হয়েছে এবং ডিসি নর্থ 3 তাকেও সাসপেন্ড করা হয়েছে। ঠিক কি কারণে এই সাসপেনশন, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের জানাবেন। ময়ূক, দেখো, লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে দুজন ডেপুটি কমিশনার তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে ডিসি পোর্ট 2 পার্থ প্রতিম দাস তিনি রয়েছেন এবং ডিসি নর্থ 3 রয়েছেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, লালবাজারের তরফ থেকে যে 2024 সালে সোশ্যাল মিডিয়াতে কিছু বিতর্কিত কমেন্ট তারা করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে ক্লিক করে সেখানে এমন কিছু কমেন্ট এই দুই সিনিয়র অফিসার করেন যেটা কলকাতা পুলিশের প্রোটোকলের বাইরে, এবং ঠিক সেই কারণেই কলকাতা পুলিশের তরফ থেকে, লালবাজারের তরফ থেকে দুজন সিনিয়র অফিসার, দুজন ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার, একজন নর্থ ডিভিশনের এবং আরেকজন পোর্ট ডিভিশনের, দুজনকে সাসপেন্ড করা হয়েছে। অশান্তি গন্ডগোলের ঘটনায় পুলিশের তরফ থেকে নিজেই সিদ্ধান্ত নেওয়া হোক এবং পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গার মতো ঘটনায় কাউকে ফোন করার দরকার নেই, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও, পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, বিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না।